সবসময় নিজেকে খুব একা ভাবি, কারণ জানি আমার পাশে থাকার মতন কেউ নাই। মাঝে মাঝে কাউকে খুব বেশি আপন ভাবি, পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী খবর, কেমন আছেন? আসলেই এটা আমার একটা কল্পনা। নিজের ঘরে যদি এমন ঘটনা ঘটে তাহলে কার কেমন লাগে বলুন তো। আমার স্বামী আমার স্বামী ভালোবেসে বিয়ে করেছিল আমাকে, সেটা বলবো না। তার পরিবারের জন্য আমাকে সে বিয়ে করেছিল, কিন্তু আমার পছন্দের মানুষটা ছিল আমার বোন। আমার স্বামী পছন্দ করতো আমার বোনকে, আর আমি আমার স্বামীকে এক দেখায় পছন্দ করে ফেলেছিলাম। সেখানেই হচ্ছে বড় সমস্যাটা ওইখানেই দাঁড়িয়েছে। আমি জানতাম না যে আমার স্বামী আমাকে ভালোবাসেনি, পছন্দ করেনি, ভালোবাসতো আমার ছোটো বোনকে। আসলে সেটা তো আমার জানার কথাও নয়। আমার শ্বশুরবাড়ি থেকে যখন আমাকে দেখতে আসা হয়, তখন আমি কিন্তু বাড়ির বড় মেয়ে, প্রথম তো আমাকেই দেখাবে। আমার বোন কিন্তু মাশাআল্লাহ দেখতে সুন্দর। আমি কতটা সুন্দর সেটা আল্লাহই ভালো জানে, আর আমার হাজব্যান্ড জানে। বাকি রইল আমার শাশুড়ির কথা। আমার শাশুড়ি তো আমাকে এক দেখাই পছন্দ করে ফেলছে। আমার শাশুড়ি আমার বোনকেও দেখছে, কিন্তু তার কেন জানি না আমার বোন সে কিন্তু অনেক স্মার্ট, অনেক পড়াশোনা জানা। আমি কিন্তু অতটা পড়াশোনা জানা না, আমি একেবারে ঘরকন্যা। তো শাশুড়িরা সাধারণত কী চাই, ঘরকন্যার কাজের একটা মেয়ে চাই। তো যাই হোক, এভাবে আর কি আমার স্বামীও না করতে পারেনি পরিবারের চাপে, বা পরিবারকে বলতে পারিনি, মাকে বলতে পারিনি যে আমি ওই মেয়েকে বিয়ে করব না, ওই মেয়েকে পছন্দ না। এত কিছু তো বাপু আমি জানতাম না। যেটাই হোক না কেন, আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ে হতে হতে আমাদের প্রায় মাস খানেক লেগে গেল। কারণ কেন লাগলো, আমার হাজব্যান্ড আসলে একটু ব্যস্ত ছিল একটা অফিসের কাজের জন্য, তাই সে ছুটিই পাচ্ছিল না। কিন্তু আমার শাশুড়ি তো শুনবেই না, সে আমাকে এক দেখায় পছন্দ করাতে আমাকে একটা রিং পরিয়ে গেল, এঙ্গেজমেন্ট রিং। তো রিং পরাতেই আমার হাজব্যান্ড একটু অখুশি, সেই জন্য সে চাচ্ছিল যাতে বিয়েটা পিছিয়ে যাক, যাতে বিয়েটা না হয়। কারণ অনেকে রিং পরা থাকলেও কিন্তু যে বিয়েটা হয় না, পিছিয়ে যায়। তো এভাবে আসলে হলো না, এই জন্য আমাদের বিয়েটা হতে একটু দেরি হয়েছিল। তারপরে আমার শাশুড়ি কোনোভাবেই, তাকে কিছুতেই বোঝানো গেল না। আমার স্বামী চেষ্টা করছে যে না, আমি এখন বিয়ে করতে চাই না, কিন্তু বলতে পারতেছে না আমার স্বামী যে আমি ওই বাসার ছোট মেয়েকে পছন্দ করি, তার সঙ্গে আমার প্রেম। কেন বলল না সেদিন? আমার প্রশ্ন হলো এটাই, কেন সে বলল না? কেন আমার জীবনটা শুধু শুধু একেবারে নষ্ট করে দিল? আমি তো তাকে ভালোবেসেছি, দেখে ভালোবেসেছি। আমার বোনের সঙ্গে তার সম্পর্ক ছিল, এটা তো আমি জানতাম না। তাহলে তো কখনোই আমি তাকে দেখে পছন্দ করতাম না। এখানে আমার দোষটা কোথায় বলুন তো আপনারা? আমার তো কোনো দোষ নাই। তো যাই হোক, এই আর কি, পরিশেষে বিয়েই হলো। বিয়ে হওয়ার পরে এখন আর কি বলবো, বাসর রাতের কথা, তাই না? আপনারা কেউ অন্যভাবে নেবেন না। প্রত্যেকটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে বাসর রাতের, তাই না? কিন্তু সব মেয়ের জীবনে কি আর বাসর রাত হয় না কিন্তু। তো আমার হাজব্যান্ড এটা কিন্তু একেবারেই বাস্তব কথা, যে কবির কাব্য কথা না, বা কারোর লেখা গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প। তখন আমার স্বামী করলো কি, বাসর রাত, তাই না? আমি তো বসেই আছি চুপচাপ। যাই হোক, আমি এক পর্যায়ে ঘুমিয়েই পড়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড অলরেডি অফিসে চলে গেছে। এই আর কি, এটাই হলো আমাদের বাসর রাত। আচ্ছা, যেটাই হোক, সমস্যা নেই। আমি সকালবেলা উঠেই আমার শাশুড়ির কাছে চলে গেলাম, বললাম আম্মা কী রান্না করব। শাশুড়ি মা বলল কিছুই রান্না করতে হবে না, বাকি গল্প আগামীকাল।